কোথায় কি হচ্ছে আমার কাছে সমস্ত তথ্য চলে আসছে। এখন আপনি এই মিটিং এর পরে থাকবেন, আমার রুমে আসবেন, আমাদের সমিতির 2-3 লোক আসবেন, আপনি সহ আরো 3 লোক আমার রুমে আসবেন। আপনার আর কিছু শুনতে হবে না। এসএমএস কোন দোকান থেকে, কোন কর্মচারী দিয়ে করেন, কোন ইয়ে থেকে করেন, আমার কাছে সমস্ত তথ্য আছে। প্লিজ। কিন্তু আমাদের প্রান্তিক খামারিরা 1000, 2000, 4000, 5000 ডিম উৎপাদন করেন। এদের যদি একদিন লস হয় তাদের অনেক লস হয়, কিন্তু একটানা 3 মাস 4 মাস এরপর তারা কম দামে কিনে স্যার কোল্ড স্টোরেজ করেন, যেটা আপনারা দেখছেন স্যার, যে কোল্ড স্টোরেজ করার পরে তারপরে আবার তারা বাজারে বেশি দামে ছাড়েন। রিয়াজ সাহেব ওখানে ছিলেন, রিয়াজ সাহেব ওনারা সব বলছে ঠিক আছে আপনারা সম্প্রদায় বসে একটা সংগঠন করেন এবং দিনের বাজার নিয়ন্ত্রণ করেন। সেই সভাটাই কিন্তু এই ব্যানার অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো কিছু কেন নাই, দিনের বাজার আমরা নিয়ন্ত্রণ করবো কি হবে। মিটিংটা কোথায় করছেন? যেটা আমাদের দ্বীপ সমিতির অফিসে করা হচ্ছে। দ্বীপ সমিতির অফিসে আপনার নিয়ন্ত্রণ করার মিটিং করতে পারেন আপনি? না, সেটা সরকারি লোকজন আমাদেরকে বলছে, এমএসআই লোক যখন আমরা সেই সুবিধা করছি। আচ্ছা, এই যে অভিযানে ব্যাপার, অভিযানে গিয়ে তুমি যেটা পেলা, উনি ডিম কত করে কিনেছে, কোনো একজন ব্যক্তি কোনো পাকা রসিদ দেখাতে পারবে না। পাকা রসিদের জন্য আমরা কতবার বলেছি, আপনি এখানে কয়বার নিতে আমাদের এখানে সমস্ত ডকুমেন্ট আছে, আপনাদেরকে বলা হয়েছে পাকা রসিদ রাখতে হবে। আপনি কয় টাকায় ডিম কিনেছেন আমরা কিভাবে বুঝবো? পাকা রসিদ আমার পরিস্থিতি ছিল সাড়ে 300। কি ক্রয় ছিল বলো? না, আমি বলছি পাকা রসিদ আসলে দেখেন আপনারা ওখানে বলেন যে আল্লাহ বিচার করবে। যেদিন 26 তারিখ সেদিন তো আমার একটা সিলিব্রেটি বাসে। ঠিক আছে, আমরা ক্লিয়ার হয়েছি কোথায় কি হচ্ছে, আমার কাছে সমস্ত তথ্য চলে আসছে। এখন আপনি এই মিটিং এর পরে থাকবেন, আমার রুমে আসবেন, আমাদের সমিতির 2-3 লোক আসবেন, আপনি সহ আরো 3 লোক আমার রুমে আসবেন। এই মিটিং এর পরে আপনাদের সাথে আমার বোঝাপড়া। আচ্ছা, আমার আর কিছু শুনতে হবে না, আপনার আর কিছু শুনতে হবে না। এসএমএস কোন দোকান থেকে, কোন কর্মচারী দিয়ে করেন, কোন ইয়ে থেকে করেন, আমার কাছে সমস্ত তথ্য আছে। প্লিজ প্লিজ আপনি আর কথা বলবেন না। আপনাদের তেজগাঁ বহুমুখী সমবায় সমিতি, আপনাদের কাজ যেটা ছিল সেখান থেকে আমরা গত বছর করেছি, আপনাদেরকে কিন্তু আপনার ব্যবসা করার সুযোগ দিয়েছি। এই সমিতি ভেঙে দিলে আমরা বাংলাদেশের ডিমের সব কিছু ঠিক হয়ে যাবে। আর বাজার ব্যবস্থাপনা, মার্কেটিং, এটা আসলে নীতি নির্ধারক, পলিসি মেকার আপনারা কিভাবে করবেন। মাঝে মাঝে যেমন একজন সামান্য দোকানদার, তার একটা ডিমে 1 টাকার উপরে প্রফিট থাকে। তো একজন আমি হজ করেছি, আল্লাহ আমাকে সেই তফিক দিতে, তো একটা দোকানদার আমাকে বলতেছে যে আপনি সিন্ডিকেট, তা আমি বলছি না, দোকানদার সিন্ডিকেট। তো এটা নিয়ে তর্ক করে প্রমাণ হয়েছে যে সে একটা ডিমে 1 টাকার উপরে লাভ করে। ইভেন তাকে বলছি যে না, তুমি হজ করতে আসছো 2 টাকা লাভ করলে কেন, তার কেনা 12 টাকায় সে 14 টাকা ডিম বিক্রি করে, অথচ সে ব্লেম দিচ্ছে প্রডিউসারকে যে সিন্ডিকেট। তো সিন্ডিকেট কথাটা খুব ওয়েল এস্টাবলিশ হয়ে গেছে এবং সেটার দিক নির্দেশনা যায় 4-5টা কোম্পানির উপরে, যেটা আসলে আদৌ সূত্র না। কারণ মার্কেটিং, বাজার ব্যবস্থাপনা কোম্পানিগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই। তবে তারা চেষ্টা করবে ডেফিনেটলি সার্ভাইভ করার জন্য, যে যেই হারে প্রোডাকশন কস্ট বাড়ছে, যে হারে অন্যান্য অ্যাসপেক্টে মর্টালিটি, ম্যানেজমেন্ট, এই জায়গায় যে হার্ডেলগুলো আসতেছে, তাতে এখানে প্রফিট এনশিওর করতে গেলে ফরওয়ার্ড ইন্টিগ্রেশন করতে হবে। একজন উৎপাদনকারী খামারি ডিম উৎপাদন করেন, কর্পোরেট গ্রুপরা তো দাম নির্ধারণ করতে পারেন যেহেতু তারা উৎপাদন করেন, কিন্তু আমরা প্রান্তিক খামারিরা দাম নির্ধারণ করতে পারি না। এর কারণ হচ্ছে এই ডিমের ক্রয় বাজার, যেটা পাইকারি বাজার, এখানে 2টা বাজার আছে, একটা হলো দিনের বাজার, একটা হলো রাতের বাজার। রাতের বাজারটা হলো এই, যেটা বাজার অস্থির করে, যে খামার থেকে 4 দিন পর পর ডিম ক্রয় করেন, সেখানে দাদন দেয়া থাকে, টাকা দেয়া থাকে। ডিমটা আসার পরে 4 দিন পরে জানতে পারেন খামারি সে কত টাকায় ডিমটা বিক্রি করতে পারছেন, স্লিপটা যাচ্ছে, এবং তখন জানতে পারার পরে তার কিছু করার থাকে না। এখানে দাম উৎপাদন করেন প্রান্তিক খামারি, দামটা নির্ধারণ করে দেন আড়তদার এবং ডিম সমিতি, এবং তারা স্বীকারও করেন না। একটা এসএমএস যাচ্ছে বাজার থেকে, তারা স্বীকার করেন না। যে স্যার, আমাদের ক্ষুদ্র খামারদের পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই স্যার, যে 12.5 টাকা পর্যন্ত ডিমের দাম যৌক্তিক। স্যার, এটাকে আপনারা একটু পর্যবেক্ষণ করে স্যার
যাতে ডিমের দামটা একটা লেভেল থাকে যে একেবারে 10 টাকার নিচেও না আসে, আবার 12.5 টাকার উপরেও না যায় স্যার, এরকম একটা কিছু করতে হবে। কারণ যখন কমে যায় বাজারের দাম তখন খামারি 8 টাকায় বিক্রি করে স্যার। আপনারা এই হিসাবটা বলছেন যে 10 টাকা 88 পয়সা উৎপাদন খরচ, 8 টাকায় বিক্রি করতে হলে স্যার সে কিন্তু আর টিকতে পারে না। ক্ষুদ্র খামারি কর্পোরেটর হতে টিকতে পারে, তাদের উৎপাদন খরচ কম এবং বেশি পরিমাণে প্রোডাকশন করেন। কিন্তু আমাদের প্রান্তিক খামারিরা 1000, 2000, 4000, 5000 ডিম উৎপাদন করেন। এদের যদি একদিন লস হয় তাদের অনেক লস হয়, কিন্তু একটানা 3 মাস 4 মাস এরপরে তারা কম দামে কিনে স্যার কোল্ড স্টোরেজ করেন, যেটা আপনারা দেখছেন স্যার, যে কোল্ড স্টোরেজ করার পরে তারপরে আবার তারা বাজারে বেশি দামে ছাড়ে।